ইরান যেভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের জন্য হাজার হাজার সেন্ট্রিফিউজের প্রয়োজন। মাত্র কয়েকটি দেশের কাছেই বিশাল এবং ব্যয়বহুল এই ধরনের স্থাপনা রয়েছে। প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে ইরান অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যাকে বোমার কাছাকাছি গ্রেড উৎপাদন বলা হয়। 13 জুন ইসরায়েল তার চিরশত্রু ইরানের বিরুদ্ধে একটি অভূতপূর্ব আক্রমণ শুরু করেছে, যার লক্ষ্য দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি এবং সরবরাহের জন্য বেশ কয়েকটি জটিল পদক্ষেপ প্রয়োজন। আসুন বিষয়টি জেনে নেওয়া যাক। ইউরেনিয়াম এবং সমৃদ্ধকরণ প্রক্রিয়া। পারমাণবিক বোমার মূল উপাদান হল সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, যা ইউরেনিয়ামের দহনের মাধ্যমে পাওয়া যেতে পারে। যদিও ইউরেনিয়াম তুলনামূলকভাবে সাধারণ খনিজ, বিশ্ব নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মতে 85%-এরও বেশি ইউরেনিয়াম উৎপাদন আসে 6টি দেশ থেকে: কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নামিবিয়া, নাইজেরিয়া এবং রাশিয়া। প্রাকৃতিক ইউরেনিয়াম 238 দিয়ে গঠিত, যা 99.3% এবং ইউরেনিয়াম 235 দিয়ে তৈরি। বাকি 0.7% শুধুমাত্র ইউ-235, যাকে ফিসাইল ইউরেনিয়াম বলা হয়, পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। সমৃদ্ধকরণ বলতে পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত জ্বালানি সংগ্রহের জন্য ইউ-235 এর অনুপাত বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। প্রথমে ইউরেনিয়াম আকরিককে চূর্ণ বিচূর্ণ করে সালফিউরিক অ্যাসিড দিয়ে সেচ দেওয়ার আগে গুঁড়ো করা হয়। তারপর ভূগর্ভস্থ পানি এবং অক্সিজেনকে পাথরে প্রবেশ করানো হয়, যাতে ইউরেনিয়াম বের করা যায়। শুকানোর পর ফলাফল ইয়েলো-কেক নামে পরিচিত একটি ঘনীভূত কঠিন পদার্থ তৈরি করে, যা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তরিত হয় এবং তারপর সমৃদ্ধকরণের জন্য প্রস্তুত করার জন্য গ্যাসীয় অবস্থায় উত্তপ্ত করা হয়। ভারী ইউ-238কে হালকা ইউ-235 থেকে আলাদা করার সবচেয়ে সাধারণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে উচ্চ গতিতে ইউরেনিয়াম ঘোরানোর জন্য সেন্ট্রিফিউজের একটি সিরিজ ব্যবহার করা। পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের জন্য হাজার হাজার সেন্ট্রিফিউজের প্রয়োজন। মাত্র কয়েকটি দেশেই এই ধরনের স্থাপনা রয়েছে, যা বিশাল এবং ব্যয়বহুল। পারমাণবিক বিস্তারে বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির তথ্য অনুসারে ইরানের কাছে প্রায় 22,000 সেন্ট্রিফিউজ রয়েছে, যা 2015 সালে বিশ্ব শক্তির সাথে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত প্রায় 6,100 থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। ইউ-235 3.5 থেকে 5% কম ঘনত্বের সাথে জ্বালানিটি পারমাণবিক শক্তি কেন্দ্রকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যবহার করা যেতে পারে। 20% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম চিকিৎসায় ব্যবহারের জন্য আইসোটোপ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে, উদাহরণস্বরূপ নির্দিষ্ট ক্যান্সার নির্ণয়। বোমা তৈরির জন্য সমৃদ্ধকরণকে 90% ঠেলে দিতে পারে এত উচ্চ ঘনত্ব, যাকে অস্ত্র গ্রেড বলা হয়, ক্রিটিক্যাল ভরের জন্য প্রয়োজন, যা পারমাণবিক বিস্ফোরণের দিকে পরিচালিত করে। সামরিকভাবে মাত্র 2টি পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে: 6 আগস্ট 1945 সালে হিরোশিমায় নিক্ষেপ করা একটি এবং 3 দিন পরে নাগাসাকিতে নিক্ষেপ করা আরেকটি, যার ফলে মোট প্রায় 2,14,000 মানুষ মারা গিয়েছিল।